ঠিক আছে, তো তোমরা এইটা হোমওয়ার্ক করবা। স্যার এটাতে রিয়াকশন বের করতে পারছি না। এটা মানে রিয়াকশন বের করতে পারতেছো না? না স্যার, ইকুয়েশন লিখলে হচ্ছে মানে আহ ঠিক আছে, আমি সলভ মানে রিয়াকশনটা বলো, কোথায় প্রবলেম, কোনটাতে বের করতে পারতেছো না? স্যার তিনটা পয়েন্টে হচ্ছে হুম। মোমেন্ট নিয়েছি, কিন্তু তাও হচ্ছে আসছে না। না, তিনটা পয়েন্টে Not মোমেন্ট নিব না তো। solvable. তুমি প্রথমে এটা নিছো, এই ফ্রি বডি ডায়াগ্রামটা নিছো, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে তাই না? ও সরি স্যার, আমি হচ্ছে ইন্টারনাল হিন্সটা দিয়ে করে নিই। ও, তাহলে এটা ভুল করছো। দিস ইজ জি ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল হিঞ্জ, আদারওয়াইজ এটা তো সলভ করা যাবে না, কারণ চারটা আননোন হয়ে যাচ্ছে না। জি স্যার, জি স্যার, ইন্টারনাল হিঞ্জ দিয়ে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে? জি স্যার। তো তুমি এইটা নিবে ফ্রি বডি ডায়াগ্রাম, এটা নিলে ইন্টারনাল হিঞ্জের হরাইজন্টাল ফোর্স তো জিরো, ভার্টিক্যাল ফোর্স চলে আসবে, হরাইজন্টাল ফোর্স আসবে জিরো, হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্স একটা আসবে। পরে যখন ডান পাশের ফ্রি বডি ডায়াগ্রাম নিবা, তখন এই ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পাইলে ডান পাশের জন্য সেটা হয়ে যাবে ডাউনওয়ার্ড। ব্যাস, তখন শুধু আননোন থাকবে একটা, দুইটা, তিনটা। তো তখন যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে বাকি রিয়াকশন বের করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ফাইন। এরপর পরেরটাও আমি যেহেতু দেখো প্রথম এক্সাম্পলটাই শুধুমাত্র পয়েন্ট লোড ছিল আর ইউডিএল ছিল, সো এইটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি অলরেডি দেখাইছি তোমাদের উইথ রিয়াকশন ক্যালকুলেশনস। নেক্সট তোমাদের এইটা হোমওয়ার্ক দিলাম, এটা নিজেরা আগে রিয়াকশন বের করে দেন এই শেপ গুলোর সাথে মিলাই দেখবে যে এভরিথিং ইজ ওকে অর নট। তো এইখানে তোমার একটা ট্রায়াঙ্গুলার লোড আছে, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার লোড আজকে আমরা দেখব। নেক্সট যেটা, এটাও তোমরা হোমওয়ার্ক করবা। এখানে ইউডিএল ট্রায়াঙ্গুলার লোড দুইটা জিনিস আছে শুধু, এখানেও ইন্টারনাল হিঞ্জ আছে, ঠিক আছে? এইটাও হোমওয়ার্ক, এটা ফর প্র্যাকটিস, তোমরা বাসায় ট্রাই করবা। আজকে আমি যেটা দেখাবো আহ সেটা হলো দিস ওয়ান। এখানে ট্রায়াঙ্গুলার লোড, ইউডিএল, পয়েন্ট লোড, প্লাস দুইটা আলাদা আলাদা ভাবে কি আছে তোমাদের ইন্টারনাল হিঞ্জ আছে। তো এটা কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখবো। তার আগে আমি একটু তোমাদেরকে বলে নেই। ওকে, তোমরা তো লেকচার শিট অলরেডি পাইছো, এখানে কিন্তু হিঞ্জ সাপোর্ট দেওয়া ছিল, এটা একটু ভুল ছিল, এটা হবে রোলার সাপোর্ট। সো মোটামুটি দেখো, আমরা যদি এটার ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসিটা যদি আমরা বের করি, তাহলে এটা কিন্তু ডিটারমিনেট হবে। কিভাবে হবে দেখো, এইখানে আননোন রিয়াকশন এ সাপোর্টে হলো তিনটা, ধরলাম একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা হরাইজন্টাল রিয়াকশন, এবং একটা হবে মোমেন্ট, তিনটা। আর এইখানে একটা, এখানে একটা, সো টোটাল পাঁচটা কিন্তু। আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? তিনটা। সো দেখা যাচ্ছে যে দুইটা তোমার থেকে যাচ্ছে এখনো, বাট সেই দুইটাকে কভার করবে কে? ইন্টারনাল হিঞ্জ। এটার জন্য আরো -2 হবে। সো আলটিমেটলি জিরো, অর্থাৎ এটা হলো ডিটারমিনেট একটা স্ট্রাকচার, সো এটা সলভ করা যাবে। এটা ডিওএসআই বের করেও দেখতে পারো, যেভাবে তোমাদের শেখানো হয়েছে আর কি, হ্যাঁ। নেক্সট আসো, তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তোমরা সবাই প্রশ্নটা তুলে ফেলো, প্লাস তোমরা খাতার মধ্যে প্রশ্ন তুলবে। এভাবে তোমাদের যে খাতাটা থাকবে, খাতার অর্ধেক বরাবর তুমি একটা ভাঁজ করে ফেলো, এই পাশে কোয়েশ্চেন তোলো, এবং এই পাশে হলো তোমাদের যত ক্যালকুলেশন সেগুলোর জন্য জায়গা রাখো। আমি কোয়েশ্চেন তোলার জন্য 1 মিনিটের মতো সময় দিচ্ছি। বলো কিভাবে সলভ করা যায়। যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে, তো সেখানে তো আমরা কি নিব? ক্রস সেকশন নিব, রাইট? জি স্যার। সেখানে সেখানে ক্রস সেকশন নিব, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি ক্রস সেকশন নিই, একদম লেফট সাইডটা আমি চিন্তা করি, আমার সাথে সাথেই তোমরা লিখো। তোমরা দরকার হয় ডান পাশে লেখো, আমি এই বরাবর লিখতেছি, নো প্রবলেম। তোমরা ডান পাশে লেখো, যে যেখানে আমরা ক্যালকুলেশনের জন্য জায়গা রাখতে বলছি সেখানে লেখো, নো প্রবলেম। তো দেখো এইখানে কি অবস্থা হচ্ছে, এইখানে একটা ট্রায়াঙ্গুলার লোড আসতেছে, ফাইন, ভালো কথা। এবং উপরের ফোর্স যেটা এখানে এই রিয়াকশন ফোর্স আর ডি হিসেবে আমি নাম দিলাম, আমি জানি না অ্যাকচুয়ালি এটার ভ্যালু কত হবে। এবং এইখানে এইখানে যে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, সেখানে আমি ধরে নিলাম একটা আপওয়ার্ড ফোর্স হবে, একটা রাইট ডিরেকশনের রিয়াকশন আসবে।
এখন আমাকে বলো এই পয়েন্টটার নাম দিলাম ই। তাহলে এরকম কন্ডিশন যদি হয় তাহলে এইখানে এই যে তোমার ইউভিএলটা আসতেছে তার রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে একটু কেউ একজন বলো তো। এটা যদি 10 কিপ পার ফিট হয় তাহলে এটা ফোর্স স্যার কত হবে? 60 হাফ ইন্টু, হ্যাঁ গুড, হাফ ইন্টু 10 ইন্টু 12, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলাম, তাহলে 60 কিপ পাইলাম। ফাইন, ভালো কথা। কোনো হরাইজন্টাল এক্সটার্নাল ফোর্স আছে বা রিয়াকশন আছে একটা বাদে? তাহলে এটা কি সরাসরি জিরো বলা যায়? জি স্যার জি স্যার। ওকে ফাইন। আর এটা আর ই। এখন বলো, এখন কি বের করতে পারবা আর এর ভ্যালু কত, আর ডি এর ভ্যালু কত? যে কোনো একটাতে মোমেন্ট নিয়ে বের করো অথবা জি শর্টকাট অ্যাপ্লাই করো। কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করবো সেটার দরকার নেই, আপাতত আমরা হলো মোমেন্ট নিয়ে বের করা দেখাই। এদিক থেকে বলো তাহলে কতটুকু আসতেছে ডিস্টেন্স? 2/3, 2/3 অফ 12 মানে কত হয়? 2/3 অফ 12, 8 8 ফিট, 8 ফিট। তাহলে এদিকে থাকতেছে কত ফিট? 4 ফিট। তাহলে সামেশন অফ মোমেন্ট এট পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে নেই আমরা, নো প্রবলেম। আমি যদি ইতে নেই তাহলে ডি পেয়ে যাব, ইতে নেই সমস্যা নাই। Summation of moment at E is equal to 0 and we are considering positive moment, clockwise moment as positive moment. So, কে মোমেন্ট দিবে? ইতে যদি মোমেন্ট নেই, 60 কিপ মোমেন্ট দিবে, ডিস্টেন্স হলো 4 ফিট, 60 into 4 which is clockwise, এবং RD দিবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো RD নেগেটিভ হবে ইন্টু ডিস্টেন্স হবে তোমার 12 is equal to 0. So easily we can say RD is equal to কত বলো? 20 240 কে 12 দ্বারা ভাগ করো, কত? 20 20 কিপ। সো ইজি। দেখো এটা যদি এখন আমি এখানে লিখে ফেলি যে RD এর ইকুয়াল টু 20 কিপ, বা এখানেও লিখতে পারো RD ইকুয়াল টু 20 কিপ, তাহলে বলো এই RE ইকুয়াল টু কত হবে? 60 কিপ থেকে 20 কিপ উপরে, তাহলে আরো 40 কিপ উপরে দিতে হবে না? জি স্যার। সামেশন অফ এফআই করে করে শুধু সময় নষ্ট করার তো দরকার নাই, এটা তো মুখে মুখে চলে আসে। আর কেউ যদি শর্টকাট অ্যাপ্লাই করতে চাও, শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা? ওটা কি দেখানোর দরকার আছে না বলবো? শর্টকাটটা স্যার হলো একটু এরকম, বলেন স্যার বলে দেন। শর্টকাটটা হলো এরকম, ধরো এটা হলো পুরোটা একটা স্প্যান। এই স্প্যানটা যদি হয় তোমার এল, এবং ধরো এই সাপোর্টে একটা রিয়াকশন আসবে, ধরো এটা ধরো আর এ, ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, বি পয়েন্ট আর একটা রিয়াকশন যদি আসে আর বি, এবং যদি একটাই ফোর্স কাজ করে তাহলে ইজিলি ক্যালকুলেট করতে পারবা, সেটা হলো সেই ফোর্সটা যদি পি হয়। ধরলাম এ সাপোর্ট থেকে এ ডিস্টেন্স দূরে আছে আর বি সাপোর্ট থেকে বি ডিস্টেন্স দূরে আছে, তাহলে একদম ইজিলি দেখো এই যখন রিয়াকশন আর এ বের করবা তখন তোমার ডাইমেনশন হবে অপর সাপোর্ট থেকে কতটুকু দূরে আছে, তখন হলো বি ডিস্টেন্স নিয়ে চিন্তা করতে হবে। তো হোয়াট উইল বি দি আর এ? আর এ ইজ ইকুয়াল টু টোটাল লোড ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স ইনটু হবে, যখন আর এ চিন্তা করবো তখন অপর সাইডের ডিস্টেন্স অর্থাৎ বি দ্বারা গুণ, আর বিটা হবে কি টোটাল লোড বাই টোটাল ডিস্টেন্স ইনটু যখন আর বি চিন্তা করবো তখন হবে অপর সাইডের সাপোর্ট থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে এ। তাহলে এখন এটার সাথে মিলাই দেখো বের করা পসিবল কিনা, এই 40 কিপটা বের করা পসিবল কিনা, অথবা যে কোনো একটা বের করতে পারো। এই 60 কিপ লোড আসতেছে, টোটাল ডিস্টেন্স হলো 12, ইনটু যখন এইটা বের করবো তখন এই ডিস্টেন্সটা নিয়ে চিন্তা করবো না, তাহলে 8 দ্বারা গুণ না, বুঝতেছো? দেখো 40 আসে কিনা। এটা তো জানি শর্টকাট, নাকি জানো না? জি স্যার ওকে ফাইন। তো এটা আমরা বের করতে পারলাম, ভালো কথা। এখন তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এটা নিয়ে চিন্তা করি। তাহলে এটা নিয়ে যদি ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে চিন্তা করি তাহলে সেটা আমি এখানে লিখলাম, তোমরা আমার সাথে সাথে কিন্তু আগাইতে থাকবা। সেকেন্ড ফ্রি বডি ডায়াগ্রামটা নিলাম, এখানে আননোন রিয়াকশন আর সি বরাবর আমি আপওয়ার্ড ধরছি, আমি জানি না কি হবে। ফাইন, ভালো কথা। আর এটা ডান পাশের ফ্রি বডি ডায়াগ্রামের জন্য যদি আপওয়ার্ড হয়, এটার জন্য কি হবে? ডাউনওয়ার্ড। ভ্যালু কত? 40 কিপ, রাইট? বুঝতে পারছি। আর আর বি যেটা,
আর বিটা আমি জানি না কি হবে, আর বিটাও আমি আপাতত আপওয়ার্ড ধরে রাখতেছি, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হবে। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার তাহলে এখন বলো এখানে কি বের করা সম্ভব? আর বি এবং আর সি যে কোনো একটাতে মোমেন্ট নিলে হবে না, যে কোনো একটা পয়েন্টে? জি স্যার তাহলে বলো কোনটাতে মোমেন্ট নিব, কোন পয়েন্টে মোমেন্ট নিলে তোমাদের জন্য ইজি হবে সেটা বলো। এটা মুছে দিলাম। সেটা না ওকে ফাইন, তুমি সি তে মোমেন্ট নিতে বলছো, আমি সি তেই মোমেন্ট নিচ্ছি, তাহলে আর বি বের হবে, রাইট? তাহলে সামেশন জি অফ স্যার মোমেন্ট at সি তে মোমেন্ট নিতে বলছো, নিচে ইকুয়াল টু 0 and we are considering clockwise as positive। তাহলে বলো এই সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছ, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে না আরবি? জি স্যার আরবি জি ইন্টু স্যার ডিস্টেন্স কিন্তু 5 ফিট, এবং 40 দিচ্ছ ক্লকওয়াইজ মুভমেন্ট, রাইট? জি স্যার সো 40 ইন্টু ডিস্টেন্স কত? 10 ফিট, রাইট? স্যার এটা 10 10 ইকুয়াল টু 0। তার মানে আমাদের ডিরেকশন ধরা ভুল ছিল, আরবিটা নেগেটিভ আসবে। বলো তো আরবি কত আসে নেগেটিভ? স্যার 80। এটি কি আসে? হ্যাঁ এটি কি, ঠিক আছে। সো এইখানে যখনই দেখবে যে এরকম কন্ডিশন আসতেছে, তোমরা এটা মুছে দিও, মুছে তুমি ডাউনওয়ার্ড ডিরেকশনে দিয়ে দিও, ঠিক আছে। এখানে এটা মুছে দিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশনটা দিয়ে দিও। কিভাবে দিবা জাস্ট দেখাচ্ছি, এটা কাটাকাটি হলে প্রবলেম নাই। এটা জাস্ট এভাবে কেটে দিয়ে এটা দিবা কোন ডিরেকশনে, এটা পুরোটা কেটে দিয়ে এটা এখানে পাশে দিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশন দিয়ে দিবা, রাইট? এবং লিখে দিবা এটা 80 কি। এখন তুমি নিজে বলো, এটা ভেরি সিম্পল। সেটা কি, যে নিচের দিকে 80 কিপ এবং 40 কিপ কাজ করতেছে, তাহলে উপরের দিকে কত কিপ কাজ করতে হবে? 120। তো এটাও পেয়ে গেলাম আরসি 120 কিপ। দেখো জিনিসগুলো কিন্তু ইজি, কঠিন কোনো কিন্তু কিছুই না। তাহলে একদম এখন লেফট সাইডের ফ্রি বডি ডায়াগ্রামটা নেই, এই ফ্রি বডি ডায়াগ্রামটা নেই। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রাম নিলে এখানে আসতেছে একটা ফিক্স সাপোর্ট, এরপরে আসতেছে একটা পয়েন্ট লোড 20 কিপের, এরপরে একটা ফাঁকা, এরপরে এই পর্যন্ত ইউডিএল। ইউডিএল একদম মাঝ বরাবর কাজ করবে এখান থেকে 9 ফিট দূরে, এবং টোটাল লোড কত? 12 এবং 18 গুণ করলে কত হয় একটু বলো তো? 12 স্যার 18 216। স্যার 216 216 কি, ফাইন। আমি লিখে ফেললাম, তোমরা আমার সাথে সাথে লিখতেছো তো? স্যার হ্যাঁ বলো। জি স্যার। স্যার এখানে 40 কিপটা আছে না, ই পয়েন্টে যে আমরা 40 কিপটা ওইটা আমরা নিচের দিকে নিলাম কেন? এটাকে আমরা কারণ কারণ এর আগেরটাতে কি ছিল? উপরের আপওয়ার্ড। দিকে ছিল, এর তাহলে জন্য কি স্যার? ইয়েস ইয়েস, ফ্রি বডি ডায়াগ্রাম ইন্টারনাল হিঞ্জ মানে হলো কি, এখানে যে জি রিয়াকশন আসবে সেটা তার বাম পাশের সাইডের জন্য যদি আপওয়ার্ড হয়, ডান পাশের জন্য ডাউনওয়ার্ড, বুঝে গেছে? ডাউনওয়ার্ড। জি স্যার কারণ এটা আলটিমেটলি শেয়ার ফোর্স ডায়াগ্রামে এটা আসবেই না, কারণ এটা জি ইন্টারনাল সাপোর্ট, বুঝে গেছে? জি স্যার এবং সেটাই এখানেও করবো। দেখো এখানে আরবি নিচের দিকে 80 কিপ হলে এখানে আরবি উপরের দিকে কত ধরতে হবে? 80 কিপ, বুঝতে পারছো? জি স্যার ইন্টারনাল হিঞ্জের জন্য এটা কি করলাম উপর, এটা নট অনলি ইন্টারনাল হিঞ্জ, যে কোনো তুমি সেকশনে যদি কি নাও, ক্রস সেকশন নাও যে কোনো জায়গাতে, তাহলে সেখানে যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, সেটা লেফট সাইডের জন্য যে ডিরেকশন হবে, রাইট সাইডের জন্য তার উল্টা ডিরেকশন হবে। মনে থাকবে? জি স্যার এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম নেয়ার মেইন শর্ত। ফাইন, তাহলে আমাকে বলো, এইখানে আমি ধরে নিছিলাম মনে আছে যে আপওয়ার্ড একটা রিয়াকশন আসবে আর ডি, কিন্তু রাইটওয়ার্ড যে রিয়াকশনটা ধরছিলাম সেটা 0 হয়ে যাবে, কারণ কোনো হরাইজন্টাল ফোর্স নাই, থাকলেও সেটা 0। বুঝতেছি? কারণ এইখানে কিন্তু 0 ছিল, মনে আছে কিনা, এখানে 0 ছিল না? এখানেও কিন্তু রিয়াকশন, ইন্টারনাল রিয়াকশন থাকা, তোমার এখানে যে ইন্টারনাল সাপোর্ট আছে সেখানেও কি হবে? 0। তার মানে এখানেও এটা হবে কি? 0। তো এই হরাইজন্টাল ফোর্স সবই 0 হয়ে যাচ্ছে। আর একটা মোমেন্ট আসবে যেটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ আপাতত ধরে নিচ্ছি, এবং সেটাকে এখানে লিখবো, আচ্ছা এভাবে করে লিখি, এভাবে করে মোমেন্ট আসতেছে এবং সেটা হবে এম ডি, সরি ডি তো না, এম আর এ এবং এম এ।
এখন তাহলে এটা একটু আমি জুম করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে তোমরা লেখো, ডান পাশে লেখো। এইখানে বুঝতেছো কিনা যে মোমেন্ট কোথায় নিবা বলো? তোমরা লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো, মোমেন্ট কোথায় নিবা তোমরা বলো, যেখানে বলবো সেখানে মোমেন্ট নিবে। স্যার এই পয়েন্ট এতে স্যার। তোমরা কি এমনি লেখা দেখতেছো? জি স্যার ঠিক আছে, সামেশন অফ মোমেন্ট at point A is equal to 0 and we are considering positive moment, clockwise moment as positive. So A point এ মোমেন্ট নিলে অলরেডি সেখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, সো মাইনাস এম এ, এই যে ফোর্স 20 কিপ, তার জন্য ডিসটেন্স কত একটু বলো তো? স্যার 10 10। তোমাদের খাতা দেখে বলো, কারণ আমি এখানে উপরে ডাইমেনশন দেখা যাচ্ছে না। তাহলে সেটা হলো ক্লকওয়াইজ পজিটিভ 20 ইন্টু 10। ফাইন, ভালো কথা। ইউডিএলটা হলো 216 কিপে আছে, 216 কিপ, এবং ডিসটেন্স কত এখান থেকে শুরু করে এই পর্যন্ত, টোটাল ডিসটেন্স কত? স্যার 29 29। সো এটাও পজিটিভ 216 ইন্টু 29। আর 80 কিপ নেগেটিভ লোড দিবে, তাহলে টোটাল ডিসটেন্স কত হবে 80 কিপের সাথে? 48 48 ইকুয়াল টু 0। এখন বলো তাহলে মোমেন্টের ভ্যালু কত? মোমেন্টের ভ্যালু কত আসে? এটা সিম্পল, দেখো 200 এখানে, আর এটা কত? 26 26 24 24, মানে 2624 ফিট, রাইট? Yes. তাহলে লিখে ফেলো। তাহলে আমি যদি ধরো এখানে লিখে ফেলি, এই ভ্যালুটা হলো 2624 ফিট মোমেন্টের ভ্যালু। এখন সামেশন অফ এফ ওয়াই করো। সামেশন অফ এফ ওয়াই করে বলো যে তোমার আর এর ভ্যালু কত আসে। এই লেখাটা কি লিখছো? জি স্যার মানে এই লেখাটা আর কি জুম করে দেখাবো নাকি এটা লিখে ফেলছো? এই যে ডান পাশে এখন যেটা দেখাচ্ছি, এটা লিখে ফেলছো না? জি জি স্যার স্যার জি স্যার ওকে, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম কিন্তু। ঠিক আছে, নেক্সট তাহলে সামেশন অফ এফ ওয়াই করো। স্যার সামেশন অফ এফ ওয়াই 316 তাহলে কত আসে এখানে বলো, এই যে তোমার এই রিঅ্যাকশনটা কত আসবে? 156 156 স্যার ওকে, তার মানে সরাসরি আর এর ভ্যালুটা লিখে ফেললাম। আর এর ভ্যালুটা হবে 1 কত বললাম? 56। জি স্যার জি স্যার 156 কিপ, এবং মোমেন্টের ভ্যালু কত? 2624 কিপ ফিট। ফাইন, ভালো কথা। এই সবকিছু লিখে ফেলছো? লিখে ফেলে আমি নিচের লেখাগুলো সব মুছে ফেলবো এবং আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে চলে যাব। জি স্যার ঠিক আছে, তাহলে আমি নিচের লেখাগুলো একটু মুছে ফেলতেছি। তাহলে এইটা তোমরা ডান পাশেও করতে পারবা, বা এই যদি জায়গা থাকে এইটা পুরোটা বের করে দেন এর নিচে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করতে পারবা। ঠিক আছে, তোমাদের ইচ্ছা, যেটা তোমরা ফলো করতে পারো, অথবা ডান পাশে তোমরা জায়গা রাখছি এটা সকল ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, সো সেটাও রাখতে পারো, ইটস নট বিগ ডিল। ফাইন, এখন আসো তাহলে এইখানে আমরা মোটামুটি দেখো প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুগুলো বের করে ফেলছি, এগুলো আমি মুছে দিলাম। এখন হলো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে চলে যাব। শেয়ার ফোর্সের ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, আমার সাথে সাথে ড্র করবা তোমরা, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আসো,
একটা একদম হরাইজন্টাল লাইন টানলাম শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য। লিখলাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং ইউনিট হলো কি। তাহলে প্রথমেই লেফট টু রাইট আমরা ড্র করি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা নরমালি। তো এখানে দেখো আপওয়ার্ড ফোর্স বা রিয়াকশন কত আছে 156, রাইট? জি স্যার। 156 উপরের দিকে গেলাম, পজিটিভ 156। এইখান থেকে এই পর্যন্ত কোনো লোডিং আছে এখানে? না স্যার। তাহলে হরাইজন্টাল লাইন 0 ডিগ্রি কার্ভ। এখানে আসার পর 20 কিপ নিচে নামবে, তাহলে 156 ছিল এখানে, এই ভ্যালুটা ছিল 156 কিপ পজিটিভ। আর এখানে আরো 20 কিপ নিচে নামলে তাহলে কত হবে 136 নাকি? জি স্যার। ঠিক আছে 136 কিপ, এবং এই পর্যন্ত আবার লোডিং নাই এই ফাঁকা জায়গাটায়। সো আবার হরাইজন্টাল লাইন হবে 136 কিপ। ফাইন। এইখানে এইটা একটা ইউডিএল আছে, রাইট? ইউডিএল থাকলে কত ডিগ্রি কার্ভ হয়? 1 ডিগ্রি কার্ভ, জি মানে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। তাহলে নিচের দিকে নামতে থাকবে ইনক্লাইন্ড ওয়েতে। ঠিক আছে, নিচের দিকে হবে ইনক্লাইন্ড ওয়েতে নামলো। আমি জানি না কততে গিয়ে 0 হবে, কিন্তু টোটাল লোড কত হবে সেটা কি আমরা বের করতে পারবো? 12 × 18 কত ছিল মনে হয়? 216 216 তাহলে 216 মাইনাস করে 136 থেকে কত আসে? -80 স্যার। -80। -80। ডিস্টেন্স পরে বের করি, নো প্রবলেম, পরে আসতেছি। এখান থেকে এই তোমার একদম সি পয়েন্ট পর্যন্ত কোন ধরনের কোনো লোডিং আছে? একদম সি পয়েন্ট পর্যন্ত ইন্টারনাল না, হিঞ্জ কিন্তু এখানে আসবে না। ইন্টারনাল হিঞ্জ থেকে যত রিয়াকশন বের করছো, কারণ লেফট সাইডে আপওয়ার্ড, রাইট সাইডে কিন্তু ডাউনওয়ার্ড ছিল, যার কারণে ওইটা তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে আসবে না। বুঝা গেছে? তাহলে জি এখানে স্যার। আসার পর 120 কিপ যদি উপরের দিকে ওঠো, তাহলে কত আসে? -80 প্লাস, +40। তাহলে 40 প্লাস স্যার। 40 ফাইন। এবং এখান থেকে এই পর্যন্ত আবার কোনো লোডিং নাই পরবর্তী ইন্টারনাল হিঞ্জ পর্যন্ত, সো হরাইজন্টাল ফাইন। এইখানে আছে আবার ট্রায়াঙ্গুলার লোডিং। তাহলে ট্রায়াঙ্গুলার টোটাল লোড কত? 60 60 60। তাহলে 40 থেকে 60 মাইনাস করলে এই পয়েন্টে কত আসবে? 20 -20 20 20 -20 আসছে। ফাইন, ভালো কথা। বাট এটা কিভাবে কানেক্ট করবো এই দুইটা? এটা কি তোমার এভাবে কানেক্ট হবে, নাকি এটা তোমার এইভাবে কানেক্ট হবে? শেপ, হোয়াট উইল বি দি শেপ, বলো। এর উপরেরটা। উপরেরটা? জি স্যার। তোমাদের আগে যদি এটা পাও, এতে একটু ভুল আছে। আগে যে তোমাদের স্যার যেটা আপলোড করছে আর কি, তোমাদের পিডিএফ ফাইল, হ্যাঁ, এটা আমি এই ইয়াটাতে একটু কারেক্ট করছে। এটা হলো, তোমরা তো জানো যে ট্রায়াঙ্গুলার লোড যদি এরকম থাকে, শেপ কিরকম হয় বলো তো? এরকম যদি ট্রায়াঙ্গুলার লোড থাকে, তোমরা এইটা মনে রাখো। এইটা মনে রাখলে অনেকখানি তোমার মনে করো যে অর্ধেকের মতো হয়ে যাবে। কিভাবে হবে দেখো, যে ধরো এরকম যদি তোমার শেপ হয়, সেই ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে, এটা যেহেতু ইউভিএল 2 ডিগ্রি কার্ভ, ঠিক আছে, তো অবশ্যই এখানে রিয়াকশন থাকার কারণে এই উপর থেকে শুরু হবে এবং এইখানে গিয়ে নিচে গিয়ে শেষ হবে। এবং যেহেতু দুইটার ভ্যালু একদম হুবহু সেম হলে মাঝখানে 0 আসবে। ফাইন, ভালো কথা। বাট এইটা তুমি কিভাবে, তুমি কি করবা, তোমার এটা কানেক্ট করাবা। এটা হবে, শেপটা হবে এইরকম, দেখো। আমি যে কনসেপ্ট বলছিলাম সেটা মাথায় রাখতে পারো, সেটার সাথে মিলতেছে। আমি বলছিলাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাওয়ার জন্য একটা নিয়ম বলছিলাম, মনে আছে? কি বলছিলাম? স্পর্শক। যে লোড কম হলে স্লোপও কি কম। কম হবে। লোড এই পয়েন্টে বেশি হলে স্লোপও কি হবে? বেশি। বেশি হবে। তো এইভাবেই তো কানেকশন, রাইট? আবার এটার ক্ষেত্রেও তো সেম, এই পাশে লোড বেশি, স্লোপ বেশি, লোড কম, স্লোপ কম, সেভাবে কানেক্ট হচ্ছে, বলো। জি স্যার। এখন সমস্যাটা হলো, এখানে প্রবলেম হলো, এখানে তাহলে কি হবে? রাইট সাইডের অংশটা। হ্যাঁ,
স্যার রাইট সাইডের অংশটা স্যার। রাইট সাইডের অংশটা, তাহলে তো এরকম হওয়া উচিত ছিল, এরকম একটা শেপ, রাইট? জি স্যার। আমরা তার মানে তুমি সোজা কথা, তুমি এটা বুঝতেছো কিনা যে এই ডাইমেনশনটা বড় হবে, এই ডাইমেনশনটা ছোট হবে, এতটুকু কি বুঝতেছো কিনা? নাকি জি স্যার। ডাইমেনশন আমরা বের করব, নো প্রবলেম। হোয়াট উইল বি দ্য ডাইমেনশন অফ দিস পোর্শন এবং দিস পোর্শন, এই দুইটা পোর্শনের ডাইমেনশন বলো কত হবে? সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করো বা যেভাবে সুবিধা হয়, তুমি নিজেই বলো। 136 এখানে পজিটিভ শেয়ার ফোর্স আছে, তো সেটাকে জিরো করতে হইলো নিচের দিকে ইউডিএল দিয়ে কত করতে হবে? 136 লোড দিতে হবে নিচের দিকে। তাহলে 136 কে ইউডিএল এর ভ্যালু দিয়ে ভাগ করে দাও, তাহলে ডিস্টেন্স পেয়ে যাবা। 136 কে 12 দ্বারা ভাগ করো, কত আসে বলো? স্যার 11.33। এবার নিজেরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে দেখো যে মিলে কিনা, না মিললে আমাকে বলো। আর 18 থেকে 11.33 বাদ দিলে কত আসে? এটা 6.67। 6.67। ফাইন। এখন কি বলো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা যাবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তাহলে আমরা ড্র করা শুরু করি। ফার্স্ট অফ অল আসো, শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া মানে কিন্তু বেন্ডিং মোমেন্ট, তাহলে এরিয়া গুলো লিখে ফেলি। এটা পজিটিভ, দিস ইজ পজিটিভ, দিস ইজ অলসো পজিটিভ, দিস ইজ নেগেটিভ, সবগুলো নেগেটিভ, দিস ইজ পজিটিভ, দিস ইজ পজিটিভ, এন্ড ফাইনালি দিস ইজ নেগেটিভ। এই ডাইমেনশনটা আমরা এখনো বের করিনি, করবো আস্তে ধীরে, নো প্রবলেম। তাহলে দেখো, হরাইজন্টাল লাইন টানো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য সবাই। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং ইউনিট হলো কি? ফিট। এখন ফার্স্ট অফ অল এ নাম্বার সাপোর্টে যদি ফিক্স সাপোর্ট না হয়, অন্য কোনো ধরনের সাপোর্ট হইতো, তাহলে কি 0 থেকে শুরু হইতো না? জি স্যার। বাট এখানে একটা মোমেন্ট অলরেডি আসে 2624 কি ফিট, রাইট? জি স্যার। জি স্যার। এবং সেটা নেগেটিভ মোমেন্ট, তাহলে নিচের দিকে কত যাবে? 2624। 2624। তাহলে আমি এখানে লিখলাম 2624 নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, তোমরা প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এটা নেগেটিভ হয়। দেখো এভাবে আসতেছে, রাইট? মোমেন্ট যদি এভাবে আসে, তাকে ব্যালেন্স করার জন্য রাইট সাইড দিকে তোমাকে মোমেন্ট দিতে হবে এভাবে। তো এটা হগিং শেপ ক্রিয়েট করবে কিনা? হগিং শেপটাকে আমরা কি ধরি? স্যার নেগেটিভ। ওকে ফাইন, তোমার উত্তর পাইছো। এবার আসো তাহলে এরিয়া বের করো, এই পরবর্তী এই পোর্শনটুকুর এরিয়া বের করো, কত আসে? 156, ডিস্টেন্স হলো 10, স্যার 1560। তাহলে 1560 মাইনাস করো 2624 থেকে, তাহলে পরবর্তী পয়েন্টটা কত আসে? স্যার 1064। 1064, 1064 আসে। এবং এইটা যেহেতু 0 ডিগ্রি কার্ভ, এটা ইনক্লাইনলি স্ট্রেট লাইন আকারে যোগ হবে, এটা বুঝতেছি। তাহলে এই মাইনাস 1064 সাথে তাহলে পরবর্তী এরিয়া যোগ করো 10 ফিট এবং 136, তার মানে 1360 যোগ করো, তাহলে পজিটিভ কত আসে বলো? স্যার 2424। 2 ফুট কি আসে? স্যার এ- 2424। না, তুমি উল্টা করছো স্যার মনে হয়, এটা তো 296 96। 296 হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ তো, তাহলে পজিটিভ 296 আসবে। সো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন করবা। ফাইন, ভালো কথা। এই পোর্শন থেকে এই পোর্শন, আমি তো জানি এখানে ম্যাক্সিমাম তোমার মুভমেন্ট হবে, রাইট? এই পয়েন্টে জি স্যার। ম্যাক্সিমাম মুভমেন্ট হবে, আমি বুঝতেছি। জি স্যার। তাহলে এই এই এটা মুভমেন্ট কতটুকু পাবো? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো এবং 296 সাথে সেটা যোগ করে দাও, মানে এটার পরবর্তী এরিয়াটা ইয়া করে যোগ করে দাও, কত আসবে? একটু দ্রুত করতে হবে তো। স্যার 1066.44 1066.644। 106.44। 6.44 ফাইন, এইখানে আবার এতটুকু পোর্শন নেগেটিভ, রাইট? তাহলে একটু কমে যাবে।
তাহলে মাইনাস করো, হাফ ইন্টু ভূমি হলো 6.67, উচ্চতা হলো 80, তাহলে এটা থেকে এটা মাইনাস করো, এই এরিয়াটুকু কত আসে? 799.64 হুম, মানে 800-র কাছাকাছি আসবে। হ্যাঁ, আমরা হয়তো দশমিকের পরে এদিক সেদিক করার কারণে 800 আসে না, বা একচুয়ালি 800 আসবে। তাহলে বুঝলাম। তাহলে এখন বলো এটা কিভাবে কানেক্ট করব? এটা তো 1 ডিগ্রি কার্ভ, সো এটা হবে 2 ডিগ্রি কার্ভ, কিভাবে কানেক্ট করব? এবার তোমাদের বুদ্ধি খাটাও। এতদিন ধরে আমি বারবার বলতেছিলাম এখানে বেশি শেয়ার ফোর্স, তো এখানে বেশি বেন্ডিং মুভমেন্টের স্লোপ, রাইট? এখানে কম শেয়ার ফোর্স, এখানে কম এগুলো বেন্ডিং মুভমেন্টের স্লোপ কম হবে, বেবি তাহলে আসলো তাহলে তো এইভাবেই কানেক্ট হবে, রাইট? স্পর্শ, তার মানে এটা এইভাবেই কানেক্ট হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। এই পোর্শনটুকু এটা আমরা জানি, সো এটা নিয়ে আর ডিটেলস না বলি। ওকে ফাইন, এটা আমরা কানেক্ট করে ফেললাম। নেক্সট আসো, তাহলে এই পুরোটা নেগেটিভ, টোটাল 15 ফিট এবং 80 হলো তার উচ্চতা, তাহলে এটা মাইনাস করো, মাইনাস করে কত আসে বলো? এই সাপোর্টে গিয়ে কত আসে? একদম সাপোর্টেরটাই বলো। 400.36 পজিটিভ? না স্যার, মানে নেগেটিভ হবে। এটা 800, তার মানে এখানে কত আসছে? 400 আসবে, জি মানে স্যার। একদম সরাসরি 400 আসবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের দশমিকের পরে একটু এদিক সেদিক হয়ে গেছে, বাট জিনিসটা বুঝতেছো? জি এখন স্যার। প্রশ্ন হলো তাহলে এখানে মানে কোথায় গিয়ে জিরো হবে বলো? একদম ইন্টারনাল হিঞ্জে, মাঝখানে। মাঝখানে না, ইন্টারনাল হিঞ্জে জিরো হবে। এটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, দাঁড়াও, এটা বুঝতেছো? এটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন যে, জি তাহলে স্যার। মনে, জি স্যার, তাহলে জি এটা স্যার, জি এটা স্যার। একটু নোট নাও যে ইন্টারনাল হিঞ্জে, সকল ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট জিরো, সকল ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট জিরো, মনে থাকবে? জি স্যার। বুঝছো তো? ঠিক আছে, তাহলে আবার প্লাস করো, কতটুকু প্লাস করবো পরবর্তী এরিয়া? এতটুকু প্লাস করো, কত 400। আসে? কত আসে? 400। তাহলে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন জিরো হয়েছে পরবর্তী ইন্টারনাল হিঞ্জে? জি স্যার। জি স্যার। জি স্যার। জিরো হবে, আমরা জানি, মাত্র এটা এটা বললাম আমি। ফাইন, ভালো কথা, এটা জিরো আসছে। এখন আসো, এইখানে এই ডিস্টেন্সটুকু কত হবে আমি জানি না, এই ডিস্টেন্সটুকু কত হবে আমি জানি না, কিভাবে বের করবা বলো? কারণ এটা তো আমার এখন লাগবে মোমেন্ট ক্যালকুলেশনে, রাইট? বলো কিভাবে বের করতে পারি? এটা বের করার কোনো ওয়ে আছে? স্যার 2/3 অফ রেক্টেঙ্গেল এরকম একটা স্যার ইকুয়েশন এসব আছে। টু থার্ড বাদ দাও, ও জিনিসই সব ভুল আসে, একটু হলেও ওটাতে ভুল আসবে, বুঝছো? তাহলে হোয়াট ইজ দি সলিউশন, আমরা কি করতে পারি? ইটস ভেরি ইজি। আমরা যদি এই পয়েন্ট বরাবর ক্রস সেকশন নেই, বলো এই পয়েন্ট বরাবর, এবং এটাকে ধরি এক্স, আমি জানি না কতটুকু দূরত্বে জিরো হয়েছে, তাহলে কিভাবে নিতে পারি যে এইটা হলো তোমার উপরের দিকে লোড আসতেছে কত এখানে, বা রিয়াকশন কত আসতেছে? 20 কিপ, রাইট? 20 কি? তাহলে এইখানে শেয়ার ফোর্স কত হবে? এখানে শেয়ার ফোর্স বলে না জিরো, এই যে জিরো, জি স্যার। জিরো, এবং এখানে একটা মুভমেন্ট আসবে, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। মুভমেন্টটা কিরকম মুভমেন্ট আসবে বলো? এইখানে যে লোড আসতেছে, এই লোডটা অ্যাকচুয়ালি তোমাকে রেজাল্টেন্ট লোড দিবে নিচের দিকে, রাইট? জি স্যার। তাহলে এই দুইটা কাপল মিলে একটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেয়, তাহলে সেটাকে রেজিস্ট করার জন্য এখানে কি দিতে হবে? ক্লকওয়াইজ স্যার, মুভমেন্ট ক্লকওয়াইজ। দিতে হবে। সো এই মুভমেন্টের ভ্যালুটা যদি তুমি বের করতে পারো, সেটা এখানে বসাই দিতে পারবা। এখন প্রশ্ন হলো যে এটা তো এক্স দূরত্বে, রাইট? জি স্যার। এক্স দূরত্বের জন্য এই ভ্যালুটা কত হবে কে বলতে পারবে? আমি এখন অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা, সেটা কত হবে?
ভেঙে ভেঙে দেখাচ্ছি, আজকে যেটা দেখাবো আজীবন মাথায় রাখতে হবে, ইটস ভেরি সিম্পল। 12-র জন্য যদি হয় 10, তাহলে এক্স এর জন্য কত হবে বের করা যাবে? দেখো এখান থেকে 12 ডিস্টেন্সের জন্য 10। আচ্ছা, একটু আজানটা শেষ হোক। জিনিসটা কিন্তু এরকম ছিল যে 12 ফিট এর জন্য তোমার লোডের ভ্যালু ছিল 10, তাহলে এখান থেকে এক্স ফিটের জন্য লোডের ভ্যালু কত হবে? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এটা কি বের করা যাবে? জি ইটস স্যার ভেরি সিম্পল। 12 ফিটের জন্য 12 ফিটের জন্য 10 কিপ পার ফিট, তাহলে ঐকিক নিয়মে করো। 1 ফিটের জন্য সেটা কত হবে? 10/12 কিপ পার ফিট। জি স্যার তাহলে এক্স ফিটের জন্য কত হবে বলো তো? 10x/12, রাইট? 10 into x জি স্যার 10x/12 কিপ পার ফিট। তাহলে এইখানে কি এটা লেখা যায় 10x/12 এই ভ্যালুটা? বুঝতেছি তো? জি স্যার তাহলে অত কিছু না, শর্টকাট যদি মাথায় রাখো যে টোটাল লোড ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স ইনটু হলো কতর জন্য বের করতেছি সেটা, মনে থাকবে? জি স্যার হ্যাঁ, তাহলে এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে বলো এখানে টোটাল, তাহলে এই যে রেজাল্টেন্ট লোডটা যে কাজ করতেছে এখানে রেজাল্টেন্ট লোড কত হবে? হাফ ইনটু ভূমি হলো এক্স, উচ্চতা কত? 10x/12, রাইট? এইখানে শেয়ার ফোর্স তখনই 0 হবে যখন এইটার ভ্যালু হবে এই আপওয়ার্ড ফোর্স 20 কিপের সমান, রাইট? তাহলে কি এইটা ইকুয়াল টু সরাসরি 20 কিপ লেখা যায়? হাফ ইনটু সরি, সরাসরি লিখি যে 10x² ডিভাইডেড বাই কত? 12×2 = 24, রাইট? 24 ইকুয়াল টু 20 হবে, তখনই শুধুমাত্র শেয়ার ফোর্স 0 হবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত আসে বলো? √20 × 24 ডিভাইডেড বাই 10 কত আসে? 6.93 6.93 ফিট। তার মানে এটা হলো 6.93 ফিট। আর এই ভ্যালুটা তাহলে কত হবে? 12 থেকে 6.93 মাইনাস করো, 5 পয়েন্ট কত আসে? 5.07 07 ফিট। এখন বলো তুমি যেহেতু এই ক্রস সেকশনটা নিছো, তাহলে এখানে তো মোমেন্টও বের করতে পারবা, এই মোমেন্টের ভ্যালু বের করতে পারবা? মোমেন্টের ভ্যালু বের জি করলে স্যার তুমি কিন্তু সরাসরি এই পয়েন্টের মোমেন্ট পেয়ে যাবা, তোমার কষ্ট করে এইটার এরিয়া বের করা লাগবে না। লাগবে? না স্যার লাগবে না। তাহলে এখান থেকে বলো স্যার ওই মোমেন্ট। পুরো প্রসেসটা আবার বলবেন স্যার? কোন পুরো প্রসেস? স্যার ওই যে স্যার ওই এক্স এর ভ্যালু যে বের করলেন স্যার। তুমি কি ক্লাসে ছিল না? স্যার ওই যে ওই 10x/12 জানতেন স্যার, স্যার অতটুকু বুঝতে পারিনি স্যার। 10x/12 বুঝতে পারো নাই? না স্যার। তাহলে বড় যে 0 থেকে 12-র জন্য যদি ভ্যালু হয়, 12-র জন্য মানে 12 ফিট লেংথের জন্য, এই লেংথটা কত? স্যার 12 ফিট। তো 12 ফিটের জন্য ভ্যালু যদি হয় 10, তাহলে এক্স ফিটের জন্য ভ্যালু কত হবে বের করতে পারবা ঐকিক নিয়ম দিয়ে অথবা স্যার সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে? জি স্যার বুঝছি, এখন বুঝছি। এইটাই আর কি। তাহলে বলো এইখানে মোমেন্ট কোথায় নিলে আমরা ইজিলি মোমেন্ট বের করতে পারবো? যে কোনো একটা জায়গায় মোমেন্ট নিলে হবে না? জি স্যার কোথায় মোমেন্ট নিতে চাচ্ছ বলো? এখানে মোমেন্ট নাও নাকি? এই ডি পয়েন্টে জি স্যার মোমেন্ট নাও। তাহলে এখানে বলো সামেশন অফ মোমেন্ট এট পয়েন্ট ডি ইজ ইকুয়াল টু 0, উই আর কনসিডারিং ক্লকওয়াইজ অ্যাজ পজিটিভ মোমেন্ট। তাহলে ডি পয়েন্টে মোমেন্ট নিলে এটা তো 0, এটা কি মোমেন্ট দিবে? কোনো মোমেন্ট দিবে? 0 শেয়ার ফোর্স না স্যার না। তাহলে আর কে দিচ্ছে? এই যে 10x/24 যেটা, এটা 10x/24 এটা মুভমেন্ট দিচ্ছে। এবং ডিস্টেন্স কত এটা বলো তো? এই ডিস্টেন্সটা কত হবে? 2/3 অফ 2/3 of x. x। ঠিক আছে, ফাইন, তাহলে লিখে ফেলি সেটা। এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে -10x²/24 ইন্টু ডিস্টেন্স হলো 2/3 অফ x। আর কে দিচ্ছে? আর হলো ক্লকওয়াইজ মুভমেন্ট অর্থাৎ পজিটিভ মুভমেন্ট, সেটা কি m ইকুয়াল টু 0। আর কি কোনো কিছু আছে বলো? তাহলে m এর ভ্যালু কত আসবে বলো? m এর ভ্যালু কত আসবে?
এক্স এর ভ্যালু একবারে বসাই দিয়ে করতে পারো, এক্স এর ভ্যালু বসাই দিয়ে করা উচিত ছিল, তাই না? আবার লিখবো এক্স এর ভ্যালু বসাই লিখবো নাকি বলো? না স্যার সমস্যা নেই। Sir, 92.44. কত? 92.44. 92.44 কিপ ফিট, রাইট? এখন বলো তাহলে এখানে এটা যদি 92.44 হয়, এখন এই শেপ কিরকম হবে, কিভাবে বুঝবো? এইখানে শেয়ার ফোর্স বেশি, স্লোপও বেশি, রাইট? জি স্যার। এখানে শেয়ার ফোর্স কম, সো স্লোপও কম। এখানে আবার শেয়ার ফোর্স বেশি, স্লোপও বেশি। তাহলে কিভাবে মিলবে আসলে অ্যাকচুয়ালি? মানে উপরের দিকে স্যার। হ্যাঁ, কিউবিক প্যারাবোলা হবে, বাট জিনিসটা কিরকম হবে, শেপটা এরকম। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, জি জি স্যার। স্যার। ব্যাস, এটা একদম ভেঙে ভেঙে দেখাইলাম কিভাবে তোমার কতটুকু দূরত্বে গিয়ে এটা জিরো হচ্ছে, প্লাস সেই পয়েন্টের মোমেন্ট কত সেটাও একবারে বের করে ফেলছি, তাহলে এটা সরাসরি বসাইতে পারবো। তাহলে এখন আর আমার এই কষ্ট করে ওই যে একজন বললা 2/3 অফ সামথিং করে নাকি এটা বের করা যায় নাকি? নাকি একদম 92 মতো মিলে কিনা দেখো তো। কি জানি বলছিলা, এটার এরিয়া কিভাবে আসবে? 2/3 অফ এইটা এইটা নাকি? এটা তো পুরোপুরি কি না, ট্রায়াঙ্গেল না। ট্রায়াঙ্গেল হলে হয় হাফ, আর যদি এরকম হয় তাহলে কি হবে বললা? এরিয়া বের করার ক্ষেত্রে কে জানি বললা 2/3 হবে না, ও কি জানি হবে বলছো? 2/3 অফ 5.07 এবং হলো 40, এটা মিলে মনে হয় না, দেখো তো। পুরোপুরি মেলার কথা না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়তো আসতে পারে নাকি? কি বলো, তোমরা কি বলো? বুঝছো? Approximate আসতে পারে। Sir, একটা question আছে। হ্যাঁ বলো, এটা আসবে Sir, না ওই মনে যে হচ্ছে আমরা তোমাদের। D পয়েন্টে 10x হুম। square by 24 is equals to 20 কেন করলাম? এইটাই তো প্রশ্ন, এই পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত? 20 D তে। ভিতে 20, বাট আমরা কোন, আমরা এই যে ইয়া বের করতেছি না, লেংথ বের করতেছি, এটা কিসের লেংথ বলো তো? আমি একটু অন্য কালার দিয়ে বুঝাই। এই যে বের করতেছি এই পয়েন্টটা কিসের পয়েন্ট? জিরো শেয়ার ফোর্সের পয়েন্ট কিনা বলো? জি হ্যাঁ স্যার, এই পয়েন্টে 0। তাহলে এই পয়েন্টে শেয়ার ফোর্স জিরো হবে, রাইট? জি। কখন জিরো হবে? যখন এই আপওয়ার্ড ফোর্স 20 কিপ ইকুয়াল টু হবে এই ডাউনওয়ার্ড কিপ 20 কিপের সমান। আদারওয়াইজ কি এটা জিরো হবে? ও বুঝছি বুঝছি স্যার। বুঝতে পারছো তো এবার যে এটা কেন তাহলে 20 লিখলাম? দিস ইজ দ্য রিজন। ঠিক আছে, কনফিউশন নাই তো কোনো? নো স্যার। ওকে ঠিক আছে, ফাইন। তাহলে সকল লেখা হলে আমি এটা সব ক্লিয়ার করে দিচ্ছি। তো বাসায় এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার ডি পয়েন্টে স্যার যে আপওয়ার্ড মোমেন্টটা আসছে স্যার, এটা স্যার আমরা কেমনে বুঝলাম স্যার? ডি পয়েন্টে কোনটা, এইটা? এটা তুমি তো স্যার যে আগেই স্যার বের করছো। না স্যার যে 92.37 যেটা হুম, এটা এটা কিভাবে আসছে এটা তো তুমি তো নিজে মাত্র তোমাকে ক্যালকুলেশন করে আমি দেখাইলাম। না স্যার সেটা তো সব বুঝলাম কোর্সটা স্যার, এরকম কিন্তু ছিল, স্যার এরকম ছিল কিনা বলো? দিস আচ্ছা স্যার পজিটিভ তাহলে মোমেন্ট, এরকম হলে কি মোমেন্ট হবে? পজিটিভ মোমেন্টস পজিটিভ মোমেন্ট, স্যাগিং ক্রিয়েট হবে। দিস। ওকে ফাইন। তাহলে এগুলো প্র্যাকটিস করবা বাসায়। পরবর্তী ম্যাথটাও কিন্তু বাসায় প্র্যাকটিস। এটা কি, দাঁড়াও, কোনটা আমি তোমাদের একটা হলো আমি আজকে কি কোনো এক্সাম্পল বাসায় করার জন্য প্র্যাকটিস করার জন্য কি বলছিলাম আজকেরটা? আজকে হ্যাঁ হ্যাঁ বলছিলাম। আগে কি ছিল, আগে তোমার এইটা ছিল তোমার হোমওয়ার্ক। এটা বলছিলাম হোমওয়ার্ক করার জন্য এই এক্সাম্পলটা, এবং এই এক্সাম্পলটা আজকে বলছি যে এটা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, সো আজকের বাসায় প্র্যাকটিস করার মেথড আমি বলে দিছি। সো সকল বিম কিন্তু শেষ। কালকে বা নেক্সট উইক থেকে মিডের পরে আমরা শুরু করব ফ্রেমের।
ফ্রেম মানে হলো বিম আছে, কলাম আছে, ফ্রেমে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেগুলো আমরা দেখব, এবং সেটাও এরকম ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করবো আমি। ঠিক আছে, জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা আজকে মনে হয় শেষ করে দিই, নাকি কয়টা বাজে তোমাদের? স্যার একটা। শেষ করে দিই, তোমাদের ক্লাস আছে না?